নবী অসাধারণ, এমন অসাধারণ যে নবীজির চেহারা মোবারকের আলোর কাছে পূর্ণিমার চাঁদ ও হার মেনে যেত। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এজন্যই আল্লাহর নবীর প্রিয় সাহাবী নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনার পরে একদিন আমার নূরের নবী মায়ার নবীকে বলেছিলেন, ভাতিজারি, আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, ইসলামের ছায়া তলে আল্লাহ পাক আমাকে কবুল করেছে, কিন্তু একটা বিষয়, যেই বিষয়টা অদ্যাবধি পর্যন্ত আমি উদ্ঘাটন করতে পারি নাই। নবীজি বললেন, চাচা বিষয়টা কি? কোন বিষয়টা নিয়ে আপনি চিন্তিত? কোন বিষয়টার সমাধান আপনি খুঁজে পান নাই? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছোট ছিলেন, চাচা ভাতিজাকে আপনি সম্বোধন করলেন, আপনি যখন ছোট ছিলেন, দোলনায় যখন দুলন্ত অবস্থায়, তখন দেখেছি আপনি আপনার নুরানি হাত মোবারক দ্বারা আসমানের চাঁদের দিকে ইশারা করেন, আপনি যেই দিকে আসমানের চাঁদরা সেই দিকেই হেলে যায়। এমন নূরের নবী, মায়ার নবী। নবীজি বললেন, চাচা আপনি তো এতটুকু দেখলেন, আমি নবীর সাথে আসমানের চাঁদ কথা বলতো, হযরতে জিবরাইল আমিন সহ আসমানে থাকা কোটি কোটি ফেরেশতার বহর নিয়ে সে আমার সাথে খেলা করত। বলেন না সুবহানাল্লাহ। আমি নবীজি শিশুকালে দোলনারত অবস্থায় চাঁদ আমাকে আনন্দ দিত। সাহাবীদের ঘটনা থেকে পাওয়া যায়, বহু সাহাবী থেকে হাদিস শরীফটি এসেছে, নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমা রজনীতে যখন আপনি নবীর চেহারা মোবারকের দিকে যখন আমরা দেখতাম, তাকাতাম, আবার যখন আসমানের চাঁদের দিকে তাকাতাম, কেন জানি চাঁদের চাইতেও আপনি নবীর চেহারা মোবারকটা সুন্দর বেশি মনে হতো। এজন্যই মনে হয়, কেননা আমার নবী ওই নবী যেই নবীর নুরানি চেহারা মোবারকের আলো দিয়ে আমার আল্লাহ তাআলা আসমানের চাঁদকে আলোকিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, শুধু তাই নয়, এজন্যই বিশ্ববিখ্যাত ফার্সি কবিগণ তারা বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। বলেন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে, ইয়া সাহিবাল জামাল, হে সুন্দরের অধিকারী, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, এমন নবী যেই নবীজি হচ্ছে গোটা জমিনের মধ্যে আদম সন্তানদের সরদার। মিন ওয়াজহিকাল মুনির, আপনি নবীজি এমন নবী যেই নবীজির নুরানি চেহারা মোবারক থেকে আলো নিয়ে লাকাদ নাওয়ারাল কমার, এই যে গভীর রজনীতে অন্ধকারের পথ যে চাঁদ আমাদেরকে আলোকিত করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির নুরানি চেহারা মোবারকের আলোয় আসমানের চন্দ্র আলোকিত হয়ে গভীর রজনীতে সেই আলোয় আমাদের মাঝে তিনি বিলিয়ে দেন। ওই কবি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বাদাস খোদা বুজুর্গই তুই কিসসাত। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জমানায় আমরা এসে গেলাম, যেই জমানার মধ্যে আমরা যখন নবীজির প্রশংসা করি, তখন আমাদের মধ্যে অনেক ভাইদের চুলকানি এসে যায়, আছে কি নাই? অনেক ভাইদের মাথা খারাপ হয়ে যায়, অনেক ভাইদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নূরের নবী, মায়ার নবীর প্রশংসা আমরা কিভাবে করব? ওই কবিগণ বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কা,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো এমন নবী যেই নবীজির প্রশংসা করে খোদ আল্লাহ তাআলা। জোরেন বলেন সুবহানাল্লাহ। যার প্রশংসা, যার সানা, যার শান আজমতের আলোচনা করে আমার আল্লাহ, ওই নবীর আলোচনা কম না বেশি? ওই নবীর আলোচনা করার জন্য আমার মতো ফকিরতলা মসজিদের ইমাম সাহেবের যোগ্যতা নাই, নারায়ণগঞ্জের বড় বড় মসজিদের ইমাম সাহেবদের যোগ্যতা নাই, পৃথিবী বিখ্যাত এমনকি খানায় কাবা মসজিদে নববীর ইমাম সাহেবেরও যোগ্যতা নাই। কেননা যার আলোচনা করে আমার আল্লাহ তথা স্রষ্টা, ওই সৃষ্টি কোনোদিন তার আলোচনা শেষ করতে পারবে না। তাহলে আমরা কি করব? আমরা নবীজির প্রশংসা করব না করব না করব? কেমন করে করব? আশিক রাসূলগণ আমাদেরকে শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রশংসা এমন করে করব, শুধু এতটুকু আমরা বলতে পারি, যোগ্যতা রাখতে পারি, জমিনের মধ্যে খোদ রব্বে করিমের পরে আপনি নবীর প্রশংসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রশংসা হচ্ছে আল্লাহর পরে আপনি নবীর প্রশংসা। এর চাইতে বেশি আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাইয়্যিদুল ইস্তিগফার পরে আমরা আলোচনা শুরু করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আরেকবার বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে সুন্দর সুন্দর এই দোয়াগুলো করলাম, আমাদের খারাপ লাগছে? জবানটা দিয়ে যে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলাম, আমরা খুশি না বেজার? আমরা মসজিদে আসার পরে যদি নিজের এই বন্ধ জবানের টানা যদি না করতে পারি, তাহলে পৃথিবীর আর কোন জায়গায় খোলার কোন সুযোগ সুবিধা আছে? কথা বলে, সুযোগ সুবিধা আছে? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ খুশি না বেজার? না ডাকি তারপরে তো আল্লাহ সবকিছু আমাদেরকে দেয়। আর যদি ডাকি তাহলে কি দিবে মাওলা ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ভালো জানে একজন, তিনি কে? আমাদের চাইতেও যিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, তিনি কে? আল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমরা শুরু করি, করব? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, গলাটা দেখা গলা। আসসালাতু ওয়াসসালামু عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই আমার সাথে সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু আকবার। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সবাই পড়েন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন্না বিয়ুল হাবিবুল কারীম। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদব হচ্ছে কোরআন তেলাওয়াত করে তারা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম তাদের কোরআনটাকে আল্লাহর দরবারে পেশ করি, কিন্তু এটা বান্দার হক আপনি আদায় করলেন, কিন্তু আপনার পরিচয় শুধু বান্দা নয়, আপনার পরিচয় আপনি আখিরি নবীর উম্মত। আমাদের পরিচয় দুইটা, একটা আল্লাহর বান্দা, আখিরি নবীর। আপনি বান্দার হক আদায় করলেন, উম্মতের হক আদায় দরকার আছে না? উম্মতের হক আপনি নবীর দরবারে ও কোরআনের হাদিয়া পৌঁছাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের বহু মাদ্রাসা, বহু মসজিদে, বহু মুসল্লি তারা কোরআনের পরে এই আদবটা তারা বোঝে না, জানে না, শিখে না। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে, আছে, আছে রে ভাই, আছে। আল্লাহ তাদেরকে যেন আমার নবীর প্রতি মহব্বত, ভালোবাসার আদব যেন তাদের অন্তরে যেন বৃদ্ধি করে দেয়। সকলে চিল্লায়ে বলেন আমিন। এখন আমরা আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, এটা নিয়ে আমরা গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা করেছি, তার আমরা আজকে সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমরা ভূমিকায় গেলাম না, সরাসরি আমরা আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। যদিও আমাদের হাতে 1 ঘন্টার মতো সময় রয়েছে, কিন্তু দেখবেন চোখের পলকে এই সময়টা চলে যাবে, আমরা টেরও পাবো না। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের 25 পারা 14 পৃষ্ঠার শেষের দিকে যে সূরা, এই সূরাটার নাম সূরাতুদ দুখান। সবাই বলেন সূরাটার নাম কি? দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক এই পবিত্র শাবানের 14 তারিখ দিবাগত রজনীর বিষয়ে আলোচনা করেছেন, তথা শবে বরাতের বিষয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হামিম, সুস্পষ্ট কিতাব তথা হামিম, এটাকে বলা হয় হরফে মুকাত্তাত, যার অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে, আনজালনা, আমি আল্লাহ নাজিল করেছি আমার মহাগ্রন্থ আল কোরআন। আমরা খুশি না বেজার? কেন কোরআন আমার আল্লাহ নাজিল করলে? আল্লাহ নিজেই নিজের পরিচয় দেন, ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বলেন বান্দারে, আমি হচ্ছি তোমাদের জন্য স্রষ্টা এবং তোমাদের জন্য সতর্ককারী। এই জমিনে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য, দুনিয়ার কোন কারো গোলামি দাসত্বের জন্য নয়, একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। জমিনে আমার আল্লাহ তাআলা কার গোলামির জন্য পাঠিয়েছেন? জোরে বলেন কার? ভাইরা আমার, এমন একটা ফিতনা ফাসাদের সময় আমরা অতিবাহিত হলাম, এসে পড়েছি যেই সময় স্রষ্টার হুকুমের চাইতে, নবীর আদর্শের চাইতে দলের বিভিন্ন বড় বড় লিডারশিপের আদর্শ আমাদের কাছে এত বেশি হয়, আল্লাহ নিয়ে কথা হয় কোনো প্রতিবাদ নাই, নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়, বেয়াদবি করা হয়, কোনো প্রতিবাদ নাই।
দলের লিডারের বিরুদ্ধে বলতে দেরি, প্রতিবাদ হতে দেরি করে না, আছে কিনা? প্যারে হাজির, তখনই বুঝতে হবে আপনার ইমানের খাতায় এখনো ভেজাল আছে, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। দুনিয়ার ব্যক্তিকে খুশি করাটা আপনার জন্য এত প্রাধান্য হয়ে গেছে, আল্লাহর খুশিটাও আপনার কাছে বড় কোনো বিষয় নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্যই আল্লাহ বলে, বান্দারে আমি হচ্ছি তোমাদের জন্য সতর্ককারী। আর এই রাত্রটা এমন রাত্র, যে রাত্রে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ওই রাত্রটা এমন রাত্র যে রাতে দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ হিকমতের কাজগুলো যার যার জন্য আলাদা আলাদা আমি বন্টনের ব্যবস্থা করে দে। লম্বা আলোচনা শেষ হলো, এবার আসেন এই 4টি আয়াত থেকে আমরা কি নিলাম, কি শিখলাম, কি বুঝালাম, আপনারা কি বুঝলেন? দাদাই কি দিল, আমি কি পাইলাম, দিয়া কি বুঝাইলো, আমি কি বুঝলাম, স্যারে আমাকে কি পড়া দিল, আমি কি পড়া শুনলাম, কি বুঝলাম। যদি স্যারের পড়াটা যদি আমি মনোযোগ সহকারে শুনতে পারি আর বুঝতে পারি, এটা যদি নিজের মধ্যে যদি অনুধাবন করতে পারি, দুনিয়ার কোনো গাইড আমার মাথায় দরকার আর হবে না। আজ থেকে 30-40 বছর আগে যারা মেট্রিক পাস করছেন, আপনাদের জমানায় গাইড ছিল না? কথা কয় না ও মুরব্বী, কথা কয় না ছিল? নোট ও বিশ্রয় পাওয়া যেত না, তাহলে পাস করতো কিভাবে? রেগুলার যারা ক্লাস করছে তারাই পাস করছে। কেননা স্যারের লেকচার যারা শুনেছে, আগে পুরা বই খতম করলো, তারপরও শিওর দিতে পারে নাই যে বইয়ের কোন জায়গাতে প্রশ্ন আসবে। কথা বলে ঠিক কিনা? অনেক সময় বাহির থেকেও মারে, আরে পুরা বই খতম করলাম, শেষ করলাম, একটু যে তারপরও আমরা ঠিক মতো অ্যান্সার করতে পারি না, এরকম ইতিহাস আছে না? কিন্তু বর্তমানে পুরা বই না, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা, কয়টা কয়টা, একটা রচনা, 2টা আসবে, 2টাই স্যারে দাগাই দিছে। তো 2টা দাগাই দেওয়ার মানে কি, যে কোনো একটা বললেই তোর মোটামুটি কারবার শেষ। আর কথা না, এরকম আছে না? পেয়ারা হাজির, তো লেখাপড়া শর্ট হতে হতে ফুল পেন থেকে শর্ট পেন এসে গেছে, আছে কি নাই? এই জন্য আমাকে ইজ্জতও শেষ, আমলও শেষ, সব শেষ। এই জন্য এখন সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু জ্ঞানের বড় অভাব। শিক্ষার অভাব নাই, সুশিক্ষার বড় অভাব। কথা কয় না? সুশিক্ষার বড় অভাব। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, সূরা দুখানের 3য় আয়াতে আল্লাহ পাক বললেন যে রজনীর কথা, এই রজনীটা হচ্ছে, আমার নবীজি বলতেছে এই রজনীটা হচ্ছে শাবানের আজকের যে রজনী, 14 তারিখ দিবাগত রজনী তথা পূর্ণতম রজনী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এই রজনীটার নাম হচ্ছে লাইলাতুন মুবারাকা। সবাই বলেন লাইলাতুন, আরো জোরে বলেন লাইলাতুন মুবারাকা, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তো হুজুর কোরআন দিয়ে বললেন, হাদিসের ভাষায় কি? হাদিসের ভাষায় আমার নূরের নবী, মায়ার নবীজি, গায়বের খবর দেন ওয়ালা নবী, উম্মতকে তারানে ওয়ালা নবীজি। নবীজি বলতেছেন, ইমাম তিরমিজি তার জামিউ তিরমিজির মধ্যে তিনি একটি ভাব এনেছেন, যে ভাবটার নাম হচ্ছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শাবানের মধ্যতম দিবাগত রজনী নিয়ে ইমামে তিরমিজি তিনি একটা ভাবই রচনা করেছেন, যে ভাবের গোটা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা হাদিস শাবানের ফজিলত, শবে বরাতের ফজিলত নিয়ে আলোচনা। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আর তাফসীরের ভাষায় হচ্ছে লাইলাতুস সাব। আর খেয়াল করেন, আর এটাকে বিভিন্ন নামে আরো নামকরণ করা হয়েছে। এটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন লাইলাতুন নাজা, নাজাতের রাত্র। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুন নাজা মানে মুক্তির রজনী, যে রজনীকে আমার আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে দিবেন, অসংখ্য গুনাহগারকে পাপ থেকে মুক্ত করে তাকে আলোর পথে ধাবিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই রজনীর আরো অনেকগুলো নাম, এর মধ্যে একটা হচ্ছে
লাইলাতুল ইজাবা, তথা ইজাব মানে দোয়া কবুলের রাত। বলেন না সুবহানাল্লাহ। এই রজনীর একটা নাম হচ্ছে লাইলাতুত তাকফীর। এই যে আমরা সারা বছর গুনাহ করলাম, গুনাহের কাফারা এই রজনীতে আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে লাইলাতুল জাআযাহ, তথা এই রজনীতে আল্লাহ তাআলা বান্দাকে তার প্রাপ্য প্রতিদানটা বুঝিয়ে দিবেন। প্রাপ্য প্রতিদানটা কি করে দিবেন? বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুশ শাফাআহ। হাসরের ময়দানে এই রজনীতে ইবাদতকারী বান্দাও এই রজনী আগামী তথা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে দাম কম না বেশি? বেশি। এবং এই রজনী আরেকটা নামকরণ হচ্ছে লাইলাতুল গফরান, তথা ক্ষমার রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য ওয়াদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই রজনী আরেকটা নাম হচ্ছে লাইলাতুত তাযীম, তথা সম্মানের রজনী। বছরের মধ্যে যেই সম্মানিত কয়েকটা রজনী আছে তার মধ্যে অন্যতম সম্মানিত রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা বলি শবে বরাতের রজনী। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রজনীর আরো নামের মধ্যে দেখা যায় যে এই রজনীতে বান্দার সারা বছরে যদি মিজানের পাল্লায় দেওয়ার মতো যদি তার আমল যদি অল্প অল্প থাকে, কিন্তু এই রজনীর ওসিলায় মিজানের পাল্লায় দেওয়ার মতো আল্লাহ তার আমল নামে এমন আমল দিয়ে দিবে, এমন আমলটাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, যখন ফেরেশতারা হাসরে মিজানের পাল্লায় আমার আপনার আমল দিবে, দিতে দেরি বাড়ি হতে আর দেরি হবে না। মিজানের পাল্লা দুইটা, সবাই বলে কয়টা? দুইটা। তো একদিকে নেক আর একদিকে কি বদ। তো নেকের দিকে ফেরেশতারা থাকে, ফেরেশতারা দোয়া করে আল্লাহ এই বান্দার আমল যেন আমার দিকে হয়। বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু চূড়ান্ত ফয়সালা। আরেকদিকে বদের গুলো যারা জাহান্নামী ফেরেশতারা, আল্লাহ এত বড় জাহান্নাম বানাইলে, এরকম দিয়ে যারা না খাওয়াইলে আমাকে তো ঋণ হইতো না, পেট ভরতো না, আল্লাহ ব্যবস্থা করো না করো না। কিন্তু আমার আল্লাহ চায় বান্দা যেন জাহান্নামী না হয়ে, কথা কয় না, বান্দা যেন জাহান্নামী না হয়ে কোথায় যায়? জান্নাতে যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো এই রজনীর ইবাদতকারী বান্দার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন একজন, তিনি কে? এবং এই রজনীর একটা নাম হচ্ছে লাইলাতুন নার, তথা দোজখ থেকে বান্দাকে মুক্তি দেওয়ার একটা রজনী। বলেন না সুবহানাল্লাহ। যত আলাপি করি আমরা যারা শবে বরাতকে মানি, বিনা দলিলেই মানি, কথা কয় না। হুজুর আপনি বললেও মানি, না বললেও মানি, কিন্তু হ্যাঁ বর্তমান এমন একটা সময় ফিতনা ফাসাদ, এই যে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে তেমন পাবেন না, কিন্তু যাদেরকে মুখ খুললেই ভাইরাল, মুখ খুললেই ভাইরাল। ওই যে সাইনবোর্ডের এদিকে এক শায়েখ থাকে, আমি তার নাম বলতে চাই না, তিনি আজকে এক মুসল্লি ভাই আমাকে বলতেছে, হুজুর আপনারা শবে বরাতের পক্ষে কথা কন, বাংলাদেশের সবচাইতে ভাইরাল এই শায়েখ, সে বলতেছে, মানে তার কথায় বোঝা গেল শবে বরাতের কোনো গুরুত্বই নাই। নাউজুবিল্লাহ বলে। আর আমাদের বাংলাদেশের এক শ্রেণীর, কয়েকটা শ্রেণীর কিছু দল যারা নিজেদেরকে বিভিন্ন নামে এক এক সময় নিজেকে প্রকাশ করে, তাদের যিনি ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনি শবে বরাতের হাদিসকে সহি হাদিস বলেছেন। এখন তার অনুসারীরা বলে শবে বরাতের হাদিসের কোনো ভিত্তি নেই। আরে শবে বরাতের হাদিস একটা না, 34টা সনদে 34 জন রাবী থেকে শবে বরাতের হাদিস আমার নবীজির পক্ষ থেকে রওয়ায়াত হয়েছে। কয়টাকে আপনি মাইনাস করবেন? সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? যে মানে সে একটার উপরে আমল করে, আর যে মানে না 34টা না 34,000 দিল কাম হইতো না। তাইলে এই থেকে বাঁচার উপায়, হুজুর আপনারা তো পড়াশোনা করছেন, কোরআন হাদিস সম্পর্কে আপনারা হয়তো জানেন, হুজুর আপনাদেরকে বাতিল আক্রমণ করলে আপনারা বাঁচবেন, তাহলে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো? আপনাদেরকে একটা ঘটনা বলি, শুনবেন? ঘটনাটা হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি এমন একটা তাফসীর তিনি লিখেছেন যে তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে কবির, বিশ্ববিখ্যাত তাফসীর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তাফসীর গুলোর মধ্যে যেটা নাম্বার 1। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি মৃত্যুর সময় শয়তান এসে তাকে ধোঁকা দিচ্ছে,
প্রশ্ন করলেন, হে ফখরুদ্দিন, তুই যে আল্লাহর উপরে জীবন ভর কাটালি, যে স্রষ্টার উপরে কাটালি, যে ইলার উপরে কাটালি, এবং তুই সেটার উপরে মরার জন্য প্রস্তুত আছ, তোর ইলা কয়জন? ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, একজন। সবাই বলেন, কয়জন? কয়, তুই একজন কইলি যে আমি মাইনা লব, আমি কি এত সোজা ফিলিয়ার? তুই কি চাস? ওই দলিল দে। কি দে? কথা কয় না, কি দে? দলিল দে। তো দলিল দেওয়া হলো। শয়তান কয়, তুই এই দলিল দিলি নে, এই দলিলের এই খণ্ডন আমি করলাম। আবার দলিল হলো, আবার খণ্ডন হলো, একে একে 99 বার। 99টা দলিল দিল শয়তানকে। আল্লাহ কয়জন? সবাই বলেন, কয়জন? 99 বার এই শয়তান তাকে দলিল খণ্ডন করলেন। তার কাছে আর ফুজি নাই। কত থাকবে? 99টা কি ফুজি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আমাদেরকে যদি জিজ্ঞেস করে, হুজুর নামাজ যে পড়ে, নামাজ ফরজের ফুজিটা কি একটু বাইর করেন তো, দলিলটা কি? অনেকের পায়জামা গরম হয়ে যাবে। আরে কথা শোন, আরে নামাজ পড়ি, এই নামাজ পড়ি পড়ি, প্রতিদিন নামাজ ফরজ, তো নামাজ যে ফরজ এটা পড়তে হবে, এটা দলিল কি? তুই কই পেয়েছিস? যদি কোরআনে আছে তো আছে, তো মানলাম। কই আছে? আরে আছে। আরে আছে, কই আছে? আমি জানি না, কিন্তু আছে। কথা কর, জানি না কিন্তু আছে। এরকম বিশ্বাস আমাদের আছে কি নাই? ইমাম ফখরুদ্দিন রাজি তিনি আমাদের কাছে আছে কিন্তু জানি না, কিন্তু তার কাছে আছে, সে জানে। 99 বার খণ্ডন করলে এদিকে তার পীর ও মুর্শিদ, তার পীর যিনি, তিনি দূর থেকে দেখলেন যে আমার অনুসারী তো বেঈমান হয়ে ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইন দি মিন টাইম তিনি দূর থেকে কাশফ দিলেন, নজর দিলেন, তার ভিতর খুলে গেল। তিনি বললেন, আরে শয়তান, তুই তো শয়তান, তোরে 99 বার কেন 1000 বার দলিল দিল তো তোরে বুঝাই যাইত না। কথা কয় না? তুই তো মালউন, তুই তো আল্লাহর দরবার থেকে আগেই নিজের নাম কাইতে দিছ, মাকরুম। তোরে যদি আমি 1000 বারও আল্লাহ সম্পর্কে দলিল দিই, তারপরে তুই 1000 বারই অস্বীকার করবি। কথা কন, ঠিক কিনা? তাহলে এবার একটা আমার দলিল শুনে নে। ওই 99টা দলিল দেওয়ার পরে আরো দলিল আছে নাকি? কয়, হ, বড়টা আছে। কয়, কোনটা? তাহলে শোন, বিনা দলিলে আমার আল্লাহ এক। বিনা দলিলে আমার আল্লাহ এক। এবার দেখি তুই কি হলো। শয়তান কয়, সবাই লগে পাগলামানি করলো, পাগলের লগে পাগলামানি যায় না। কথা কন, ঠিক কিনা? পেয়ারে হাজিরি, এটাই আমরা যারা শবে বরাতকে বিলিভ করি, বিশ্বাস করি, আপনি আজ থেকে 20 বছর 30 বছর আগের দিকে খেয়াল করেন। এই যে আমরা হুজুর এত ওয়াজ করতেছি, এত ওয়াজ করতেছি, এই যে সারাদিন হয়ে গেল। এশারের পরে আমার এক ছোট ভাই কয়েকবার জিজ্ঞাসা করছে, হুজুর হালুয়া রুটি খাইবে? তা আমি আল্লাহর কাছে শুনতে, আল্লাহ যা, সারাদিন যাওয়ার পর কেউ না কেউ তো একজন আরে জিজ্ঞেস করছে। তখন আমি বললাম, আরে বেটা, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমি মাইক ধরবো, তুই অনেক জালুয়া রুটি খাইবেন? খাবো না মানে যেটার অপেক্ষায় আমরা আছি। কথা কয়, অপেক্ষায় আছি, কেউ না কেউ তো আমাদেরকে দিবে। দেখেন, এত ওয়াজ নসিহতের পরেও আজকে আমাদের সমাজে আমাদের মতো ইমাম যারা, তারা কতটা বিলুপ্ত, অবাঞ্ছিত, অবহেলিত। আগে যারা হালুয়া রুটি হতো, মসজিদের গেট বইরে দিত। ঠিক রে, আসতে কইেন না জোরে কইবেন? ঠিকটারে ঠিক মতো বলেন, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা হুজুরা খাইতে খাইতে নাক মুখ বাড়া পিঁপড়া টাইনা লয়ে যাবে, এরকম অবস্থা হইতো। এত মানে ইসলামের সৌন্দর্যটা ছিল। এখন সারা দিন অতিবাহিত হয়ে যায়, আমরা সেই সংস্কৃতি খুঁজে পাই না। কথা বলে, ঠিক কিনা? যারা হাজিরিন, বলেন তো, আগের দিনগুলো ভালো ছিল না বর্তমানে? আগেরটা ভালো ছিল না? মানুষ কত সহজ সরল ছিল। সারাদিন খেটে খাওয়া মানুষ শবে বরাতের দিন পরিশ্রম করত, তারা রোজা পালন করত, মা ও বোনেরা মিষ্টি মিষ্টি খাবারের ব্যবস্থা করত, কত আইটেমের রুটি বানাতো, কত সুন্দর সুন্দর সিন্নি বানাতো, ক্ষীর বানাতো, রুটি তার হালুয়া বানাতো, গাজরের হালুয়া, অমুকের হালুয়া, তমুকের হালুয়া, কয়েক আইটেমের খাবার। কথা বলে, ঠিক কিনা? এমন এমন খাবার হতো যেগুলো বর্তমানে বিভিন্ন দোকানে হারিকেন দিয়েও আপনি পাবেন না। তাহলে ওই স্বাদ আর নাই। কথা বলে, ঠিক কিনা? আর আজকে আমাদের গোটা বাংলাদেশে ইহুদি নাসারারা এমন ভাবে আমাদের ইমানটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। তারা তো আমাদের সাথে পারে না, কিন্তু তারা ব্রেন দিয়ে আমাদের ইমানটাকে এমন ভাবে নষ্ট করতেছে
যে তোর হালুয়া রুটি তো আমি মানে সবে বরাতের সাথে তো আমি পারবো না, হালুয়া রুটিটারে মাইনাস করে দিলে একটা সুন্নত তো বিলুপ্ত করে দিতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা হালুয়া রুটির পিছনে লাগলেন, আর তারা মোটামুটি জয়ী হয়ে গেলেন। এমন ভাবে জয়ী হলেন, বিভিন্ন এলাকা থেকে এখন আর হালুয়া রুটির গন্ধ পাওয়া যায় না। আরে হালুয়া রুটি হলে লাভটা কি? নবীর সুন্নাহ আদায় হলো, ঘরে মিষ্টির ব্যবস্থা হলো, আপনি নিজে ভক্ষণ করলেন, আরেকজনকে মেহমানদারির সওয়াবটা পেলেন। যদি না হয় নিজেও খাইলেন না, আরেকজনকে খাওয়ানোর সুযোগটাও পাইলেন না। শয়তান কয় তোর মধ্যে আর আমার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তুইও আলাদা আমিও আলাদা। আর যেগুলা করে দেখি আই দুজনে মিললে এগুলারে আলাদা করুন যায় কিনা, কথা কয় না। যেগুলা এখনো এগুলার পিছনে সুইতে আছে, আমরা দুই ভাই মিল্লা নামিয়া যাই গা, দেখি এগুলারে আলাদা করা যায় কিনা। কিন্তু না, পৃথিবীর সবাই আলাদা হলো এখনো যারা আমার নবীর সুন্নাহকে ভালোবাসে। আরে সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসতেন। একসাথে কিছু সাহাবী বসলেন খাবারের জন্য, এক সাহাবী খাবার ডিস্ট্রিবিউশন করতেছে, সাইদারি করতেছে আমাদের ভাষায়। তো সবার পাতে খাবার দিচ্ছেন তরকারি, তরকারিটার প্রধান ছিল লাউ। সুবহানাল্লাহ। কি ছিল? লাউ। অনেকে আমাদের সমাজে লাউটাকে তেমন মূল্যায়ন, কথা করে, লাউটাকে তেমন মূল্যায়ন করে না, ব্যাকডেটেড মনে করে। আমাদের আশেপাশে হোটেলে লাউ খাইতে গেছি, 120 টাকা বিল হইছে, কথা কয় না। লাউ খাইতে গিয়ে কয় টাকা বিল হইছে? 120 টাকা। তো কারবার শেষ। মানে যেই জায়গায় লাউয়ের দাম এত বেশি, গোস্তের দাম জানি কথা কয় না, কম না বেশি? তারপর থেকে হোটেলে খাওয়াই আবার বন্ধ হয়ে গেছে। এটা আসলে দোষ ওনাদের না, মানে এটা রেটের উপরে নির্ভর। তাহলে লাউ এটা এমন একটা আমার নবীর সুন্নাহ, এমন একটা খাবার, একটু চিন্তা করেন। এই যে লাউ সাহাবী ডিস্ট্রিবিউশন করতেছে, এক সাহাবী হঠাৎ করে বলল না আমার লাউ দিও না। কেন? বলতেছে আমার পছন্দ না। শুধু কথাটা এতটুকু যে লাউ আমাকে দিও না, আমার পছন্দ না। কিন্তু এই কথাটাকে ওই সময় উপস্থিত হযরতে ফারুকে আযম তিনি কিভাবে নিলেন? তিনি দাঁড়িয়ে সাথে সাথে ছুরিটা বের করে বললেন, কি বললি তুই? কি বললি তুই? আমার নবী লাউ পছন্দ করে, আর তুই ভরা মজলিসে লাউটাকে ডিনাই করলি। তোর একদিন কি আমার একদিন, কন্যা আল্লাহু আকবার। তারপর থেকে ওই সাহাবী তওবা করলেন। ওই সাহাবী লাউকে ঘৃণা করে নাই, কিন্তু সে খায় না এটা তিনি অন্যভাবে প্রকাশ করে ফেললেন। তিনি এভাবে ইচ্ছে করে বলতে চায় না, কিন্তু বলে ফেললেন। কিন্তু হযরতে ফারুক আযম বুঝালেন, আরে যেটা আমার নবী মায়ার নবী পছন্দ করে, তোর ভালো না লাগলেও সবার সামনে তুই এটাকে অপছন্দ করার মতো তুই সেই যোগ্যতা তোর নাই। কন্যা আল্লাহু আকবার। কারণ এটা আমার নবী পছন্দ করে, তোর ভালো লাগে না, তোর জবান তালা দিয়ে বসে থাক। তুই যদি এটাকে অপছন্দের কথা সবার সামনে প্রকাশ করস, তাহলে এতে আমার নবী শুনলে কষ্ট পাবে, নবীর শান ছোট হয়ে যাবে। আমরা তো আমার নবীর শান আমাদের জান থাকতে ছোট করতে পারি না। কথা বলেন না আল্লাহু আকবার। মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ। আর আজকে আমাদের সমাজে বিভিন্ন বড় বড় দলের লিডার, ইসলামিক দলের, তারা বিভিন্ন ফেসবুকে পোস্ট দেয় শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া, রুটি, মিষ্টি, সেমাই, সিন্নি, রাত্রি ইবাদত, রোজা, কবর জিয়ারত, কোরআন, যা হয় সব বেদাত, এগুলো গাট্টি বাইন্দা নদীর মধ্যে ফেলায় দাও। আপনারা মনে হয় খুশি? জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। যদি এটা মহাব্বত, কিন্তু না, আসলে এমন জমানায় আসলাম আল্লাহকে আল্লাহ রাখবো এটাও বলে বেদাত। কথা কয় রাত করে আল্লাহকে ডাকবো, ইবাদত করবো, এই জায়গায়ও সমস্যা। আজকে যদি ভিন্ন কেউ বলতো তাহলে বুঝ দিতাম। কথা কয় ঠিক কিনা? স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবে। আমাদের দেশের লেবাসদারি কিছু শয়তান মুনাফিক দুশ্মন গুলো মিডিয়াটাকে দখল করে আমাদের যুবকদের মাথা মগজ এমন ভাবে দোলাই করছে, আমরা হাজারো বার বললো হুইল পাউডার খা, ওই যে সার্ফ এক্সেল দিয়ে আরো বড় পাউডার দিল কোনো কাম হয় না, কোনো কাম হবে না। এই জন্য আমরা কি তাদের কথা মানবো নাকি শবে বরাত মানবো? শবে বরাত মানলে আমাদের ফায়দা আছে কি নাই?
জোরে বলেন আছে কি নাই? বহু আলোচনা হলো, এবার আমরা একটু ফায়দার দিকে যাই। কি বলেন, ফায়দার দিকে যাওয়ার দরকার আছে না? চলেন আমরা ফায়দার দিকে ঘুরে আসি। আমরা আপনাদেরকে নিয়ে এবার হাদিস থেকে অনেকগুলো হাদিস আমরা দেখি, কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে পারি কিনা। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা ওয়া আলা আলি মাওলানা, সবাই মোহাব্বতে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। ওরে দুনিয়া পড়ে থাকবে, আমরা কি দিন থাকবো না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে সবাই মোদির ভুলে যাবে, আরে মায়ার নবী মোদের ভুলবে না। আল্লাহ মাওলানা ওয়া আলা সময় তো উপস্থিত আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমাদের সময় তো মুয়াজ্জিন সাহেব তিনি একটি এলান করেছিলেন, একটা বিষয় অবগত করেছিলেন। যারা আমরা নতুন মেহমান এসেছি মসজিদের ভিতরে, তো আমাদের বর্তমানে যতটুকু জায়গা, বর্তমান সময় স্পেশালি একটু কম। আবার আজকে বরকতময় রজনী, আজকে তো আরো কম মনে হয় মানুষের তুলনায়, কথা বলে ঠিক কিনা? তো সেই সুবাদে যেহেতু ভিতরে অজুখানা, তো নতুন যারা আপনারা আসতেছেন পবিত্রতা অর্জনের জন্য, আপনাদের একটু কষ্ট, ভিতরে বসে থাকা কষ্ট, অজু করতেও কষ্ট। তো চতুর্দিকে মসজিদের বিশেষ করে উত্তর পাশেও আলহামদুলিল্লাহ অজু ব্যবস্থা রয়েছে, আশেপাশে কয়েকটা জায়গাও রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি ওদিক থেকেও যদি অজু করে কষ্ট করে আপনারা আসতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা একটু খেয়াল রাখবেন, আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। সবাই বলেন আমার আল্লাহ আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ। হরে গুনাগারের গুনা জোরে দুরুদে। মাশাআল্লাহ, সবাই গুনাগারের দুরুদে আপন, হরে আপনার উপর পড়েন দুরুদ আপনার। মাশাআল্লাহ। ফেরেশতা খোদা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম। বলতে পারবেন সুবহানাল্লাহ? ওরে আপনাকে দেখিলে একবার আরে সপনীতি দেখা স্বপনে
হাবিবে দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা মাশাআল্লাহ লা ইলাহা আলা ইলাহা সবাই লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোরাই তো মনের জ্বালা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা লা ইলাহা ওরে একবার যদি মদিনা যাইতাম একবার যদি মদিনা যাইতাম ওরাই তো মনের আশা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন মারহাবা। এবার আমরা সরাসরি শবে বরাতের হাদিস থেকে আমরা আলোচনা শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 1 তথা দলিল নাম্বার 1, এই দলিলটা রয়েছে ইবনে মাজাহ শরীফের 100 পৃষ্ঠা তথা 1389 নম্বর হাদিস, মিশকাত শরীফের 115তম পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি বর্ণনা করেন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, উম্মতেরা মধ্য শাবানের রাত্রিতে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে তার বান্দাদের উপরে রহমতের তাজাল্লি পেশ করেন। বলেন না সুবহানাল্লাহ। এবং তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়। তবে সমস্ত বান্দাদের মধ্য থেকে 2 শ্রেণীর বান্দা এই রজনীতে ক্ষমা পাবে না। কয় শ্রেণী? সবাই বলেন না কয় শ্রেণী? নূরের নবী মায়ার নবী বলেন 1 নাম্বার হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে, যারা এক আল্লাহ ব্যতীত অন্য গায়রুল্লাহর প্রতি যারা আসক্ত হয়ে যায়, অন্য স্রষ্টার ইবাদত করে, ওই মুশরিকদের দোয়া, মুশরিকদের ইবাদত কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা তওবা করে পরিপূর্ণ ঈমান না আনবে। কথা বলেন ঠিক কি না? এবার যদি বলা হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে
দ্বিতীয় নাম্বার হচ্ছে শত্রুতা পোষণকারী ব্যক্তি। কি পোষণকারী? কিছু মানুষ এমন হয় যে মানুষগুলো শত্রুতা ছাড়া তাদের পেটের ভাত হজম হয় না, ভালো লাগে না, খালি মানুষের সাথে শত্রুতা। আমি আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এই শত্রুতা পোষণকারী ব্যক্তিকে আমার আল্লাহ ও তার রাসূল এমন ভাবে ঘৃণা করেন, এই বরকতময় রজনীতে সব ক্ষমা পেলেও এই শত্রুতা পোষণকারী ব্যক্তির কোনো ক্ষমা নাই। তাইলে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাই ক্ষমা পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এক শ্রেণীর ব্যক্তির নাম আমরা কি বললাম? মুশরিক। সবাই বলেন কি? দ্বিতীয় নাম্বার বললাম যে শত্রুতা পোষণকারী। তাহলে এই যে আমরা শবে বরাতের আজকের এই বরকতময় রজনীতে আমরা আমল করলাম, এই আমলের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ, নির্দেশ দিয়েছেন আমার নবী, আর পালন করবে আল্লাহর বান্দা, পালন করবে আমার নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আর দুশ্মনী করবে শয়তান, এবং বর্তমানে যারা করে তারা হচ্ছে শয়তানের অনুসারী, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বেশক মানে একেবারে নো ডাউট, কোনো সন্দেহ নাই যারা আল্লাহর ইবাদতে এই যে আসতেছে, আমরা ইনশাআল্লাহ ফজিলতের কথা বলে তারপরে আমরা দুনিয়ার জমিনে জালিম কারা তাদের পরিচয় কি সেই বিষয়ে আমাদের জানতে হবে। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার আমরা দলিল সম্পর্কে আলোচনা শুনলাম। দ্বিতীয় নাম্বারে আমরা চলে যাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর প্রিয় নবী দো জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, উম্মতেরানি, মধ্য শাবানের রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে তার রহমতের জালোয়া বান্দাদের উপরে আমার আল্লাহ তাআলা বেষ্টন করে রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অতঃপর সকাল পর্যন্ত এই রজনীতে ইবাদত করনেওয়ালা প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিস শরীফের মধ্যেও ইমামে বাইহাকী তার শুআবুল ঈমানের মধ্যে 3833 নম্বর হাদিস, 3833 নম্বর হাদিসের মধ্যেও দুই শ্রেণীর কথা বললেন। একটা হচ্ছে মুশরিক, আরেকটা হচ্ছে শত্রুতা পোষণকারী ব্যক্তি। বলেন না আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে যদি আলোচনা করতে হয়, এই তৃতীয় নম্বরের দলিলটা সবচাইতে স্ট্রং, অন্যতম একটি রেফারেন্স ভিত্তিক আলোচনা। সেটা হচ্ছে আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন মাহবুবে সুবহানি তথা মাহবুবায়ে মাহবুবে রব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মিশকাত শরীফের 115 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফে রয়েছে। শুধু তাই নয়, ফাজাইলুল আওকাত কিতাবের মধ্যে হাদিস রয়েছে, যার সিরিয়াল নাম্বার হচ্ছে 26। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাতু ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আম্মা জান বলেন, নূরের নবী মায়ার নবীজি তার নুরানি জবান মোবারকে বর্ণনা করেন। আম্মা জানকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, আমাদের জন্য আম্মা জান নবীজির জন্য প্রিয়তমা স্ত্রী, নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো শাবানের মধ্যতম রজনী কি রজনী, এটার মধ্যে কি ফজিলত রয়েছে? কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, এই রাতের কি এমন মর্যাদা যে মর্যাদার সম্পর্কে আপনি বললেন? যদি মর্যাদা থাকে, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, আয়েশা রে, তাহলে শোনো এই রাতের মর্যাদা কি? নবীজি বললেন, আয়েশা,
আগামী 1 বছরে দুনিয়ার জমিনের মধ্যে কতজন আদম সন্তান জন্ম নিবে, ভূমিষ্ঠ হবে, মায়ের কোল আলোকিত করে, সংসার আলোকিত করে, ওই সন্তানদের নামের তালিকা আমার আল্লাহ তাআলা এই রজনীতে করে দেয়। নবীজি বললেন, আয়েশারে শুধু তাই নয়, এই রজনীটা এমন একটা রজনী, যেই রজনীতে আমার আল্লাহ তাআলা জমিন থেকে কোন মায়ের সন্তান বিদায় নিবে, কারা কারা মৃত্যুবরণ করবে, এই রজনীতে তাদের নামগুলোরও তালিকা করা হয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা অনেকের সন্তানের জন্য অনেক কষ্ট করি, পরিশ্রম করি, কিন্তু আজকের এই পরিশ্রমটা অন্যতম একটি পরিশ্রম। যাদের সন্তান প্রয়োজন আজকের এই রজনীতে মাওলার দরবারে চাইবেন, এমন ভাবে চাইবেন, এমন মায়া করে চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে চাইবেন, মন প্রাণ দিয়ে চাইবেন, এমন করে আকুতি মিনতি করে চাইবেন যেন আপনার চাওয়ার মধ্যে আমার আল্লাহর মায়া হয়। রহমতের ফেরেশতারাও যেন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। আর চাইবেন কেননা এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আগামী 1 বছরে কোন মায়ের কোল আলোকিত করে সন্তান আসবে তাদের তালিকা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে দোয়া করার দরকার আছে কি নাই? ছোট করে না বড় করে, কম করে না বেশি করে? যত বেশি করবেন, কেউ খুশি হোক কিংবা না হোক, খুশি হবে একজন, তিনি কে? বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বললেন, সন্তানের তালিকা, মৃত্যু ব্যক্তিদের তালিকা, এই যে আজকে রজনীর ফয়সালা হয়ে যাবে, আগামী 1 বছর পরে আবার ওই মাহফিল হবে। হয়তো আমি থাকবো কিনা, আপনারা থাকবেন কিনা, আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূল ভালো জানে। ভাইরা আমার, আমরা দোয়া করব আল্লাহর দরবারে এবং চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আল্লাহ আজকে তোমার যে বান্দাদেরকে নিয়ে মাহফিলটি করলাম, শবে বরাতের রজনীর ইবাদত করলাম, আমল করলাম, দীর্ঘ সময় আলোচনা, সালাত ও তাসবিহ, দুরূদ ও সালাম হলো। ভাইরা আমার, মা ও বোনেরা, আপনারাও যারা শুনতেছেন, আপনাদেরকেও বলতেছি, সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে আগামী শবে বরাত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেয়। আবারও সামনের বছর যেন আমরা একসাথে শবে বরাত আদায় করতে চাই, কি চাই না? চাইবেন? আল্লাহর কাছে দেওয়ার ক্ষমতা আছে কি নাই? প্রিয় হাজিরিন, এবার নূরের নবী, মায়ার নবী বলি, আর এই রাত্রিতে তাদের আমল মহান আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। এই যে আমরা সারা বছর আমল করলাম, এই সারা বছরের আমল নামাটাও আল্লাহর দরবারে আজকের রজনীতে পেশ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রজনীটা এমন একটা রজনী, আগামী 1 বছর আমাদের কপালে রিজিকে কি আছে, কে কয় প্লেট কি খাবে, কে খাসি খাবেন, গরু খাবেন, মুরগি খাবেন, ছোট খাবেন, বড় খাবেন, যা খাবেন সমস্ত খাবারের হিসাব, রিজিকের বন্টন আমার আল্লাহ তাআলা এই রজনীতে করে দিবে। এবার সে নূরের নবী, মায়ার নবী, যেভাবে বলতেছি, আম্মা জান আয়েশা নবীজির জবান মুবারক থেকে এই কথাগুলো শোনার পরে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রজনীতে কি সবাই ক্ষমা পাবে? নবীজি বললেন, এই রজনীতে সবাই ক্ষমা পাবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, দুনিয়ার জমিনে কোন বান্দা কি আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর নিয়ামত জান্নাতে যাওয়া সম্ভব কিনা? নবীজি চিৎকার দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দার পক্ষে আল্লাহর রহমত ছাড়া আমার আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজিও কি তাই? আপনি নবীজির বেলায়ও কি এমন?
নূরের নবী মায়ার নবী বললেন আয়েশা রে, ও আয়েশা, আমি নবীকে তো আমার আল্লাহ রহমত দিয়ে রহমাতাল লিল আলামিন বানিয়ে এই জমিনে পাঠিয়েছে। আল্লাহু আকবার। নবীজি একে একে এই কথাটা 3 বার বলেছেন। আয়েশা, দুনিয়ার জমিনে কোন মানুষের পক্ষে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। নবীজি একে একে এই কথাটা কয়বার বলেছেন? জোরে বলেন কয়বার? এজন্য একটা সবচাইতে কঠিনতম একটি কথা শুনে নেন, একটা ঘটনা শুনে নেন, শিক্ষণীয় বিষয়টা শিখে নেন, বুঝে নেন, তারপরে আপনারা আমল করেন যে আমাদের কেমন আমল দরকার। আমার নবীজির সবচাইতে অন্যতম একজন আশিকা ছিলেন। এই জমিনে আল্লাহ তাআলার প্রতি পাগল যে বান্দীগুলো ছিলেন তাদের মধ্যে ময়ূষী যিনি নারী, ওই নারীর নাম হচ্ছে হযরতে রাবিয়া বসরি। বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি একদিন ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তার ডানে ছিল আগুন, বাম হাতে ছিল পানি। ডান হাতে কি? বাম হাতে কি? পানি নিয়ে তিনি দৌড়াচ্ছেন। লোকেরা বলা বলি করতে লাগলেন, রাবিয়ারি, ও রাবিয়া, তুমি আগুন নিয়ে পানি দিয়ে কি করবে? আগুন দিয়ে কি করবে? পানি দিয়ে কি করবে? আর এগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? রাবিয়া বসরি বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা রে, আমি রাবিয়া আমার ডান হাতে থাকা আগুনটা দিয়ে আমি ওই জাহান্নাম, ওই জান্নাতকে জ্বালিয়ে দিতে চাই। যেই জান্নাতের লোভে পড়ে, যেই জান্নাতের আশায় দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর ইবাদত করে, আমি চাই তাদের জন্য ওই জান্নাতটা জ্বালিয়ে দিতে। রাবিয়া বসরিকে বলে, রাবিয়া তুমি জান্নাত জ্বালিয়ে দিবে কেন? জ্বালিয়ে দিবে। রাবিয়া বসরি বলে, আরে যে বান্দা মালিককে বাদ দিয়ে মালিককে না পাওয়ার আশা, মালিককে পেতে চায় না, মালিকের জান্নাত পেতে চায়, আমি রাবিয়া চাই ওই বান্দা বান্দির জন্য তার ওই চাওয়া, ওই আশা, ওই সুখের জান্নাতকে আমি জ্বালিয়ে দিতে। কেননা আমি চাই তারা যেন মালিকের পিছনে ঘুরে, মালিককে রাজি করে, মালিককে খুশি করে, মালিকের জন্য ইবাদত করে। আমি চাই না জমিনে কেউ জান্নাতের আশায় ইবাদত করুক, জান্নাতের আশায় আল্লাহকে ভালোবাসুক, জান্নাতের আশায় আল্লাহর ইবাদত বন্দি করো। তাহলে তুমি কি চাও? আমি চাই জান্নাত নয়, আমি চাই মালিকের কোন নিয়ামত দ্বারা নয়, সরাসরি বান্দা মালিককে ভালোবেসে ইবাদত করবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রশ্ন আছে, হুজুর জান্নাতের আশা করা কি ভালো না? হ্যাঁ ভালো, কোরআনে আছে করেন, সব করেন, কিন্তু জান্নাতের লোভ লালসা জাগতে জাগতে, আরাম আয়েশের কথা চিন্তা করতে করতে যিনি এত সুন্দর আরামের ব্যবস্থা করবেন তার চিন্তা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এজন্য সব সময় তার চিন্তা মাথায় রাখবেন, তিনি খুশি হয়ে যা দেন তাতেই আমি সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, রাবিয়া রে, ঠিক আছে, তোমার ডান হাতের আগুনের কথা বললাম, বুঝলাম, এবার বলো বাম হাতে পানি দিয়ে কি করবে? বলতেছে, আমি আমার এই বাম হাতের পানি দিয়ে জাহান্নামের ওই আগুনকে নিভিয়ে দিতে চাই, যে আগুনের ভয় আল্লাহর বান্দারা আল্লাহর ভয় ছাড়া জাহান্নামের ভয় আল্লাহর ইবাদত করে। বলেন না নাউজুবিল্লাহ। রাবিয়া বসরি চায় আল্লাহর বান্দা যেন আমার আল্লাহর ভয়ে ইবাদত করে, জাহান্নামের ভয়ে নয়। জাহান্নাম আল্লাহর কাছে কিন্তু কোন ইমানদারদেরকে চায় না। কথা বলে ঠিক কিনা? জাহান্নাম আল্লাহর কাছে জাহান্নামীদেরকে চায়। কাদেরকে চায়? জোরে বলেন না, কাদেরকে চায়? জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। তো এটা গেল 3 নম্বর হাদিস। সময় চলে যাচ্ছে, ধরে রাখা যায় না। এবার আসে 4র্থ আরেকটা বিষয় হচ্ছে, এই হাদিস শরীফটি অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুসান্নিফ আবু ইবনে আবি শায়বার মধ্যে এসেছে, আত-তারগীবের মধ্যে, আত-তারহিবের মধ্যে এসেছে। শুধু তাই নয়, শরহুস সুন্নাহর মধ্যে এই হাদিস শরীফটি এসেছে। সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ শামাইলে তিরমিজির মধ্যে যে ভাবটা রয়েছে, ওই ভাবের মধ্যে বাবে মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান,
ওই ভাবের মধ্যে হাদিস শরীফটি রয়েছে। হাদিস শরীফটি হচ্ছে, এটাও আম্মা জান থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এক রজনীতে আমার নূরের নবী, মায়ার নবী আমার সাথে আরাম করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে গভীর রজনীতে আমি হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম ভাঙার পরে আমি বুঝতে পারলাম যে আমার নবীজি, মায়ার নবীজি আমার পাশে নাই। আমার নূরের নবী, মায়ার নবীজি আমার সাথে নাই, আমার পাশে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, নবীজি কোথায় গেল? এত গভীর রজনীতে নবীজি আরামের ঘুমকে বিছানাকে ত্যাগ করে কোথায় চলে গেল? এজন্য আম্মা জান চিন্তায় পড়ে গেলেন। তখন আম্মা জান খুঁজতে খুঁজতে আমার নবীজির সন্ধান খুঁজতে লাগলেন। তিনি ঘর থেকে বের হলেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যান, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কোথাও নবীজিকে তালাশ করে খুঁজে পায় না। হঠাৎ করে আম্মা জানের মনে হলো, এই গভীর রজনীতে কি আমার নবীজি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেল কিনা। কিন্তু মনে হলো না না না, নবীজি তো এমন নয়, নবীজির চরিত্র তো এমন নয়। তারপরে তিনি চিন্তা করলেন, এই গভীর রজনীতে যদি নবীজিকে কোথাও পাওয়া যায়, এই ঠিকানাটা হবে জান্নাতুল বাকি, গোরস্থান ছাড়া আর কোনো ঠিকানা নয়। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের জান্নাতুল বাকির গোরস্থানের সামনে গেলেন, গিয়ে দেখলেন আমার নূরের নবী, মায়ার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে উম্মতি উম্মতি বলে কাঁদে। আরে নবীর প্রেমী, আল্লাহু আকবার, ইয়া আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না রে, প্রেম করিয়া প্রেমিক মরে ভাইরে, প্রেম তো মরে না। ঠিক কিনা? ওরে হানজালা রে, প্রেমিক ছিল আমার নবীর প্রেমে জীবন দিল গো, হায়রে হানজালা যে প্রেমিক ছিল আমার নবীর প্রেমে জীবন দিল গো। আরে মাওলার ফিরিস তারা দিল গোসর, হানজালার প্রেম কবু মরে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না রে, প্রেম করিয়া প্রেমিক মরে ভাই রে, প্রেম তো মরে না। আমার আম্মা জান সেই জান্নাতুল বাকির গোরস্থানের সামনে গেলেন, আমার নবীজিকে কান্নারত অবস্থায় পেলেন। আম্মা জান দাঁড়িয়ে আছে। আম্মা জানও চিন্তায় পড়ে গেলেন, কোনদিন কোন রজনীতে তো আমার নূরের নবী, মায়ার নবীকে এমন ভাবে গভীর রজনীতে এই জান্নাতুল বাকি গোরস্থানে এসে কাঁদতে দেখি নাই। কিন্তু আজকে এমন কি রজনী হলো, যে রজনীতে আমার নবী জান্নাতুল বাকির গোরস্থানের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। বলেন না আল্লাহু আকবার। হিন্দি মিন টাইমে নবীজি মুনাজাত শেষ করলেন, আর নবীজি বুঝতে পারলেন আম্মা জান দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা,
তুমি আমি নবীকে তালাশ করতে করতে জান্নাতুল বাকি পর্যন্ত এসে গেলে, তুমি কি মনে করেছো আমি নবীজি তোমার প্রতি বেইনসাফি করেছি? তোমাকে রেখে আমি অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছি? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন চিন্তাও আমি আম্মা জানের মাথায় আসে না। বলেন না সুবহানাল্লাহ। এত বড় দুশ্চিন্তা, দুঃসাহস আমার নাই। আপনি নবীকে তালাশ করে খুঁজে পাই নাই, খোঁজার জন্য বের হয়েছি, জান্নাতুল বাকিতে এসে পেলাম। এবার আমার নূরের নবী, মায়ার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, ও আয়েশা, তুমি কি জানো এই মধ্য শাবানের রজনী, পুণ্যতম রজনী, এই কি এই পুণ্যতম রজনীর ফজিলতটা কি? বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী বলে, আয়েশা, এই রজনীটা এমন একটা রজনী, যে রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে তার রহমতের তাজাল্লি বান্দাদের উপরে ফরমায়। শুধু তাই নয়, এই রজনীতে আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতের বিষয়ে ক্ষমা করার ওয়াদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সাথে উম্মতের ওয়াদার ফয়সালা এই রজনীতে করেছে। আর উম্মত নামে কিছু জালিম যারা এই রজনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের কওমি ঘরানার আলেমরা, সুন্নি ঘরানার আলেমেরা পর্যন্ত শবে বরাত পালন করে। কথা বলেন ঠিক কিনা? কওমি ভাইদের সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ মাসালাগত রয়েছে, কিন্তু শবে বরাত তারাও মানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই ভাইদেরকেও আমাদের মতো কবুল করুন। সবাই বলেন না আমিন। নবীজি বললেন, আয়েশা রে, এই রজনীতে আমার আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের নাজাতের বিষয়ে, ক্ষমার বিষয়ে ওয়াদা দিয়েছেন। আম্মা জান মনে মনে হয়তো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন উম্মত ক্ষমা পাবে? নবীজি বললেন, আয়েশা, ও আয়েশা, এই রজনীতে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের, তারা তো মেঘ পাল চাষ করত, এই বনু কালব গোত্রের যত মেঘ পাল রয়েছে, এক একটা পালে মেঘের সংখ্যা ছিল 30,000। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 30,000। ওই 30,000 মেঘ পাল তথা বেড়া দুম্বার গায়ে যত পশম হবে, ওই পশম সম পরিমাণ উম্মতকে আমার আল্লাহ আজকের রজনীতে ক্ষমা করে দিবে। 30,000 বেড়া দুম্বার গায়ের মধ্যে পশম কম না বেশি? এত সংখ্যা দুনিয়ার জমিনে মানুষও নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার নূরের নবী, মায়ার নবী, তাকে যারা ভালোবাসে, মহাব্বত করে, ওই প্রত্যেকটা উম্মতের বিষয়ে ফয়সালা। কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতকে এক পাল্লায় দিলেও আমি নবীর উম্মত আরেক পাল্লায় দিলে আমি নবীর উম্মতের মর্যাদা যেমন বেশি, সংখ্যাও বেশি হয়ে যাবে। আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই হাদিস শরীফটা অন্য আরেকটা riwayat এভাবে এসেছে, নবীজি আম্মা জানের সাথে আরাম করতেছেন। ইন দি মিন টাইম আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, জিবরাইল রে, যা যা যা, আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহ পাকের সালাম পৌঁছে দে, আর কি আমার বন্ধুকে খুশির সংবাদ শুনিয়ে দে। আজকের এই রজনীতে যদি আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবে রে জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুর প্রত্যেকটা দোয়াই কবুল করে নিব। তাহলে কি আল্লাহ অন্য কোন রাতে যদি নবীজি চান কবুল করবেন না? কবুল করবে, কিন্তু এই রজনীর গুরুত্ব বোঝানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি আরামের বিছানা ত্যাগ করুন, আপনি উঠে পড়ুন, আপনি আপনার উম্মতের জন্য আজকে যা চাইবেন গো নবী, আমার আল্লাহ আপনি নবীর উসিলায় সব উম্মতের বিষয়ে আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।
আরে নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। থাকতে রাজি আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র শবে বরাত, শবে বরাত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে ইয়াসিন চার্জারটা নিয়ে আসো, চার্জার, মোবাইল চার্জার। সবাই নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। ওরে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নবীর চরণে সারা জীবন আমরা থাকবো। আরে দুরূদ সালামি মিলাদ কিয়ামে, দুরূদ সালামি নূর নবীকে খুশি করব। ও নবীর চরণ এ সারা জীবন আমরা কাঁদব। নবীর চরণেতে সারা জীবন আমরা। আরে বাতিল ফিরকার কাছে কবু মাথা নত নাহি করব। ঠিক না? বাতিলের কাছে মাথা নত করা যাবে। এই শিক্ষাটা ইমামে হোসাইন, তিনি কারবালার জমিনে শের দিয়েছে, মাথা দিয়েছে, কিন্তু ঈমান। জোরে বলেন না ঈমান। আমাদের দেশের ইয়েজিদের পাগল যারা আছে না, কথা কয় না, এগুলা চিনা যায় কোন মাসে? সবাই বলেন না কোন মাসে? আপনারা কি রাগ করতেছেন? ইয়েজিদের পাগল যারা, ইয়েজিদের, তারা বলে ইমাম হোসেন ইয়েজিদের কাছে বায়াত হইলই তো, তাহলে তো তিনি আর হত্যা হইতেন না। নাউজুবিল্লাহ বলতেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর গেট থেকে 1 নম্বর পর্যন্ত যারা আছেন, আমি তো দেখি না কারা কিভাবে আছেন। সবাই একসাথে বলেন নাউজুবিল্লাহ। আকাশ বাসাত মুখরিত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হুসাইন। আরে হুসাইনকে মাইনাস কিভাবে করবি? ইমামে হুসাইনকে শাহাদাত করার পরে ঘরে ঘরে ইমাম হুসাইন। ইয়েজিদের পাগল যারা হারিকেন দিও, তাদের বংশে একজনের নাম ইয়েজিদ পাওয়া যাবে। কথা কর ঠিক কিনা? যদি প্রশ্ন করে ইমাম হোসেন যদি ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, তাহলে তো তিনি মরতেন না, তার পরিবার এভাবে শাহাদাতের পেয়ালা পান করতেন না, তাইলে উত্তর কি দিবেন? ইয়েজিদ যদি ভালো মানুষ হতো তাহলে হয়তো একটা কথা হতো। ইয়েজিদ ছিলেন মদ্যপায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়েজিদ বানর পালতেন, এটার সাথে সে জিনা করতেন। নাউজুবিল্লাহ বলেন। ইয়েজিদের নেতৃত্বে খানায় কাবায় হামলা হয়, খানায় কাবার এক পাশ ধসে যায়। ইয়েজিদের নেতৃত্বে সোনার মদিনাতে হামলা হয়, 3000 মা ও বোনদের ইজ্জত নষ্ট হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 10,000 সাহাবীদেরকে হত্যা করা হয়। 7 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দেওয়া হয় নাই। যিনি এক রাতও নারী ছাড়া থাকতে পারতেন না। মদ পানিও এত মনে হের জীবনে খায় নাই, মদ যা খাইছে।
আজকে তিনি প্রিয় হয়ে গেলেন, এরকম আছে কি নাই? ওরে বলেন না ইমানদার, আছে কি নাই? কেন আজকে এই সবে বরাতের রজনীতে এই কথা বললাম? কেন মহারমে আমার ব্যবসায়ী ভাইরা সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। মহারমে হাজারো ওয়াজ করলো, আপনাদেরকে এত পাই না আমরা। এই জন্য আজকের এই রজনী আমাদের ইমান আমল পরিবর্তনের রজনী। কথা বলে ঠিক কিনা? আগে আকীদা সেভ হবে, আকীদা ঠিক হবে, তারপরে আমাদের আমল হবে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একেবারে 1 নাম্বার গেট পর্যন্ত, পিছনে আপনাদের জন্য ওলগার ব্যবস্থা রয়েছে। আমার যুবক ভাইয়েরা দীর্ঘ সময় ধরে আপনাদের ইবাদতের জন্য, নামাজের জন্য এই ব্যবস্থা করেছেন। 800 ওলগা, প্রায় 24,000 টাকা বাজে, যেটার জন্য আমরা 2বার মাগরিবের সময় আপনাদের সাথে সহযোগিতা চেয়েছিলাম। আরেক ভাই শুনে 1000 টাকা দিয়েছেন। সবাই বলি মারহাবা। তো যারা দুই পাশে দাঁড়িয়ে আছেন, আমি তো তাদেরকে দেখতেছি না, তারা হয়তো আমাদের কথা শুনতেছেন। এই জন্য অনুরোধ থাকবে, আপনারা আজকে আল্লাহ তাআলা রাসূলের মহব্বতে দাঁড়িয়ে না থেকে ইবাদতের জন্য নিয়তে আল্লাহ তাআলা রাসূলের মহব্বতে আপনারা যেই জায়গায় ওলগা রয়েছে, পার্টি রয়েছে, আপনারা ওই জায়গায় বসে যান। কেননা 12টার সময় আমরা ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। আমরা খুশি না বেজার? আপনাদেরকে আর কোনো ব্রেক লাগবে? সবাই প্রিপারেশন নিয়ে এসেছেন না? সবাই বলেন না আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। তো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার বুনিয়াদুত তালিবিনের মধ্যে এই রজনীতে আরো কয়েকটা শ্রেণীর কথা তিনি উল্লেখ করেছেন, যে শ্রেণীগুলো এই রজনীতে ক্ষমা পাবে না। আমরা একটু জানি। আমরা তো 2 শ্রেণীর কথা শুনলাম, একটা মুশরিক আর একটা হচ্ছে কি শত্রুতা পোষণকারী। মনে নাই আপনাদের? সবাই বলেন, একটা কি মুশরিক আর একটা কি শত্রুতা পোষণকারী। আরো তো